সমস্ত ইবাদতের মূল হলো সালাত, নামাজ আদায় করা। আমরা প্রশ্নের জবাব পেয়েছি। নামাজ কি? সমস্ত ইবাদতের উপর যেটি আফজল ইবাদত, এই ইবাদতের নাম কি? নামাজ। গেল এক। নামাজ কি এর 2 নম্বর জবাব, সমস্ত কাফের এবং মুসলমানদের মধ্যে তফাৎকারী, পার্থক্যকারী হলো নামাজ। ইহুদি নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না, সনাতন হিন্দু ভাইরা নামাজ পড়ে না। মুসলমান মুমিন নামাজ আদায় করে, এটাই হলো মুমিন মুসলমান কাফেরদের মধ্যেই পার্থক্য। বুঝতে পেরেছেন? হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সমস্ত কাফের এবং মুমিন বান্দাদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। গেল 2 জবাব। নামাজ কি? এই প্রশ্নের 3য় নম্বর জবাব হলো, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আমাদের ঘর যদি তালাযুক্ত থাকে, তালা খুলতে হলে চাবির প্রয়োজন। চাবি যারা যেমন তালা উন্মুক্ত করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে সালাত ছাড়া জান্নাতের তালা খোলা যাবে না। দলিল, as-salatu miftahul jannah। নামাজ হলো বেহেশতের চাবি। এবার আসুন, নামাজ বেহেশতের চাবি, চাবি ছাড়া বেহেশতে প্রবেশ করা যায় না, তাই সালাত আদায় করতে হবে। যেহেতু সাবজেক্ট দিয়েছেন, আলোচনা যদি ধৈর্য সহকারে না শুনেন, সাবজেক্ট দেওয়ার অর্থ কি? সাবজেক্ট ছাড়া দিতেন তাইলে কান্না দিতাম, কান্নাকাটি করতেন, ওয়াজ শুধু টানের ওয়াজ হতো। কথা আমার বুঝতে পেরেছেন? সাবজেক্ট দিয়েছেন, মৌলবী সাবজেক্টের বিষয়ে আলোচনা করবে, এছাড়া বিকল্প কোন রাস্তা নিবে না। সুতরাং গভীর মনোযোগ। জান্নাতের চাবি হলো সালাত। আরেকটা হাদিস নবী বলেছেন, সালাত যদি জান্নাতের চাবিকাঠি হয়, তাইলে সালাত এর চাবিকাঠি হলো ওযু। কথা বলেন ঠিক কিনা? ওযু আপনার তাহারাত হাসিল করতে হবে। আমরা মুসলমান, কিন্তু তাহারাত অর্থাৎ পবিত্রতা কিভাবে হাসিল করতে হয় এই বিষয়ে আমরা গাফেল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। অথচ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস কোন, আমার নবী বলেছেন, যদি তোমরা পবিত্রতা হাসিল করতে চাও, তাইলে তোমরা প্রস্রাব পায়খানায় বাথরুমের মধ্যে যখন প্রবেশ করবা, তখন তোমরা ডিলা কুলুপ ব্যবস্থা করো। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান দিলেও ছিলি না, খুলেও ছিলি না। কথা বলে ঠিক কিনা? আবার মসজিদে অনেক বছর দিলে দৌড়লাম, কেউ নামাজ তো 5 ওয়াক্তের নামাজ পড়ে মিয়া, হজ করে আসলেন, ডিলা করো, ডিলা কুলুপ করো। নিঃসন্দেহে আপনার প্রস্রাবের রাস্তা দেখে ফুটা ফুটা হয়ে অল্প সামান্য বিন্দু পরিমাণ হলেও আপনার লঙ্গির মধ্যে লেগে যাবে। যদি লেগে যায়, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য খুব একটি কঠিন মাসআলা, এই ব্যাপারে অনেক লোক উদাসীন। পবিত্রতা কাকে কয় এরই সিনেমা, তাই নামাজ কি পড়বে? এর জন্য পবিত্রতা, সর্বপ্রথম পবিত্রতা হাসিল করতে হবে। কবরের ভিতরে নবীজি দেখলেন আযাব হইতেছে, একমাত্র কারণ হলো আযাব হওয়া, সে প্রস্রাব গ্রহণ করত, প্রস্রাব থেকে অবহেলা করত, অর্থাৎ প্রস্রাবের ফুটা বিন্দু বিন্দু পরিমাণ তার গায়ে এসে যায়। এর জন্য আল্লাহর নবী দেখেছেন ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতেছে। পবিত্রতা মূল পয়েন্ট। কথা ঠিক কিনা? বেহেশতের চাবি হলো নামাজ, নামাজের চাবি ওযু, তাহারা, পবিত্রতা। তারপরে আসেন
লম্বা আলোচনা করবো না, শুধু এতটুকু জানেন নামাজ কি, এর প্রশ্নের জবাব কয়টি পাইলেন? 3টি। 1 নম্বর জেনে রাখবেন, প্রথম নাম্বার হলো সমস্ত ইবাদতের মাথা, মূল আফজল ইবাদত নামাজ। 2 নাম্বার জবাব পাইলেন যে আপনার সমস্ত বেদিন, কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী নামাজ গেল 2। নাম্বার 3, বেহেশতের চাবি হলো নামাজ। এই নামাজ প্রিয় চাবা। তারপরে আসেন নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য 3টি। বলি 3টি। নামাজের উদ্দেশ্য আসল একটি, মানে আসল মানে মূল, আসল মানে মূল। আর এই মূলে আসলের ফরা মানে শাখা প্রশাখা হলো 2টা। যেমন একটা গাছ বীজ বপন করার পরে গাছটি বড় হতে হতে 2 দিকে 2 ডাল দিয়েছে। মেন গাছ হলো তার আসল এবং 2টি ডাল হলো আসলের শাখা। বুঝতে পেরেছেন? এখন আসো মূল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য আগে একটা আয়াত স্মরণ করে দিতে হবে। আল্লাহ বলেছেন তেলাওয়াতকৃত আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহিশা অশ্লীল পরিহিত কাজ থেকে বিরত রাখে, নামাজ ঘুষ থেকে বিরত রাখে, নামাজ সুদ থেকে বিরত রাখে, নামাজ মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে, নামাজ গীবত থেকে বিরত রাখে, নামাজ চুরি থেকে বিরত রাখে, নামাজ ডাকাতি থেকে বিরত রাখে, নামাজ জিনার কাছ থেকে বিরত রাখে, নামাজ সমস্ত দুর্নীতি থেকে বিরত রাখে। তার নাম হলো নামাজ। এতটুকু রাখবেন স্মরণে, জেহেনে। কেন বললাম এতটুকু রাখবেন জেহেনে? এবার শুনুন, নামাজের উদ্দেশ্য 3টির মধ্যে মূল আসল কি, ওই আসল মূল পয়েন্টটি শুনতে হবে। মূল পয়েন্ট হলো একজন বান্দা যখন নামাজে দাঁড়াবে তার মনকে, তার হৃদয়কে, তার অন্তরকে আল্লাহ কুদরতি অন্তরের সাথে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এখন নামাজের মূল উদ্দেশ্য, এখানে ওয়াইজ করুনি সর্বশ্রেষ্ঠ তাবেঈন এর মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়াতে তখন আল্লাহর ওলি 2 রাকাত নামাজে সারা রাত্র অতিবাহিত করে দিতেন। এতে বোঝা যায় আল্লাহর ওলি তাও বলেন, প্রত্যেকটা আয়াত যখন আমি পড়ি একটা একটা আয়াতের জবাব আমার আল্লাহ আমাকে দেয়, আমি আমার নিজ কান দ্বারা শুনতে পারি। এতে প্রমাণ হয় এদের অন্তর আল্লাহর কুদরতি অন্তরের সাথে মিলে গিয়েছে। যারা ইমানদার, যারা কি ইমানদারের মধ্যে ইমানদার আবার 3 শ্রেণীতে বিভক্ত। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ক্লাসকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এই জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড রয়েছে। ফার্স্ট হলো সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ, আর ওই প্রথমটাকে যে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল, প্রথম ভাগে সমস্ত নবী রাসূল পয়গম্বর অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় সেকেন্ডে পড়েছে সমস্ত আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ। ওই যে আউলিয়া কেরামগণ পড়েছে, এই আউলিয়া কেরাম এমনিতে আউলিয়া হয় নাই। তারা যখন তাহাজ্জুদের মুসল্লায় মুশাহাদার বিনিময়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য
রেজায়ে মাওলা হাসিল করার উদ্দেশ্যে তাহাজ্জুদের মুসাল্লায় যখন দাঁড়ায় যায়, এক একটা আয়াত কারিমা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেছেন সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, এর বান্দা তুমি তো আমার প্রশংসা করতেছো। সুবহানাল্লাহ। এরকম বান্দা যখন আর রহমানুর রহিম বলতে থাকে, এক একটা আয়াতের জবাব আল্লাহ দিয়ে থাকেন, আর আল্লাহর ওলি কুদরতি তার নিজের কানটা শুনতে পারে। এতে প্রমাণ হয় নামাজের উদ্দেশ্য, যদি আমি বলেছিলাম আসল কি, নিজের মনকে আল্লাহর কুদরতি মনের সাথে মিলাই দেওয়া, তাইলে বোঝা যায় আল্লাহর ওলিগণ মিলাইছে কিনা। এখন আসুন, সমস্ত নবী রাসূলগণ তাদের হৃদয়কে আল্লাহর হৃদয়ের সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল নিজে বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ, এই দুনিয়ার মানুষ তোমাদের চক্ষু জোড়ায়, আজ তোমাদের চক্ষু জোড়ায় কক্সবাজার গিয়ে সমুদ্র সৈকত দেখে, তোমাদের চক্ষু জোড়ায় বড় বড় বিল্ডিং দেখে, পাহাড়গুলো দেখে, তোমাদের চক্ষু জোড়ায় তোমাদের বেহায়ামারি দেখে, তোমাদের চক্ষু জোড়ায় বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে, টিমনেন্টের মধ্যে গিয়ে কথা বলেন ঠিক কিনা। এই হলো অবস্থা, মানুষের চক্ষু জোড়ানোর অবস্থা। আর নবী বলেন কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমার আল্লাহ, আমার মাওলাকে দেখে আমার দৃষ্টি চক্ষু জোড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় নবীজির হৃদয় আল্লাহর কুদরতি হৃদয়ের সাথে মিল আছে না নাই। এখন উদ্দেশ্য যদি লম্বা করি তাইলে সময় মিলে দিতেছে, বিষয়বস্তু সামনে আগাইতে পারবো না। শুধু উদ্দেশ্য স্মরণ রাখবেন। উদ্দেশ্য কি বলছি? মনের সাথে মন, আল্লাহর কুদরতি মনের সাথে মিলে রাখা। একটা ঘটনা বলতে হলো, না বললে নয়, এটা হাদিসের কিতাবে আসছে। হযরত আলীর নাম শুনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যবর্তী জায়গার মধ্যে একটা তীর প্রবেশ করেছে, বর্ষা প্রবেশ করেছে। প্রবেশ করার পর ওই তীরটা বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন ওই তীরটা কিভাবে বের করা যায়। অনেক চেষ্টা করার পরে তীরটা বের করতে পারেন না। শেষে এই খবরটি আমাদের নবীর কাছে চলে গেল। নবী, আপনার প্রাণের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পায়ের মধ্যে একটা তীর প্রবেশ করেছে। নবী গো, এই তীরটা বের করা কঠিন হয়ে যাচ্ছে। আপনার সাহাবী চিৎকার দিতেছে। নবী বলেছে, ও সাহাবায়ে কেরাম, তীর বের করা খুব কঠিন হবে, তবে তোমাদেরকে আমি একটা মাশওয়ারা দিতেছি, একটা পরামর্শ দিতেছি। তোমরা আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করে দিও। একদিকে মসজিদের আযান হয়ে গেল, আরেকদিকে আকামত যখন দিবেন, নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, নামাজে যখন দাঁড় করে দিবা, এমন টাইমে একজন সাহাবী ওই তীরটা বের করে নিয়ে আসবা। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ অনুযায়ী সাহাবী যখন তীর বের করতে শুরু করেন, বের করার পরে নামাজ সেই দিকে শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হিসেবে তিনি বসে গেলেন। একদিকে জিজ্ঞেস করলেন, ও আলী,
তোমার পায়ের মধ্যে তো তীর প্রবেশ করেছিল, ওই তীরটা তো নামাজরত অবস্থায় বের করেছি, তুমি কি টের পেরেছ? বলে না না, আমি টের পাই নাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়া গেলাম, নামাজরত অবস্থায় আমার মাওলার দিদারে আমি দণ্ড হয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হৃদয় কুদরতি অন্তর, আর আমার কুদরতি আমার নিজের অন্তরটা মহান আল্লাহর সাথে মিলে যায়। মিলে যাওয়ার পরে আমি জমিনে আছি না আমার নিজের জায়নামাজে আছি আমি বলতে পারি না। অর্থাৎ আমার কবরটা আমার আল্লাহর কুদরতি কবরে চলে যায়। তাইলে বুঝে, এইটা বোঝানোর উদ্দেশ্য হলো যে হৃদয়ের সাথে হৃদয় কুদরতি আল্লাহর হৃদয় মিলতে হবে, এই হলো নামাজের উদ্দেশ্য। এখন আসুন আসল দুইটা কথা বলছি না, আসল দুইটা, অর্থাৎ শাখা প্রশাখা দুইটি। তোর মধ্যে একটি শাখা হলো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, অর্থাৎ আপনি জবান দ্বারা কথাগুলা ব্যক্ত করতে হবে। আপনি যদি একজন ব্যক্তির সামনে দাঁড়ান, সামনে আপনি দেবতার মতো দাঁড়াই আছেন, কোথায় বলেন না, এইটা হবে না। আপনি যার কাছে গিয়েছেন, একজন চেয়ারম্যান সাহেব, সম্মানিত এমপি সাহেবের কাছে দাঁড়িয়ে থাকলেন, এরকম হবে না। আপনি দাঁড়ানোর পরে চুপচাপ বসে দাঁড়ানো অবস্থায় থাকবেন, তারপরে আপনার হৃদয়ের ব্যথাগুলো আপনার কাছে প্রকাশ করবেন। কথা বুঝতে পেরেছেন? এই হলো শাখা প্রশাখের মধ্যে প্রথম শাখা। নামাজে দাঁড়ানোর পরে আপনার কথাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করা, আল্লাহর কাছে পেশ করা। কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছে, প্রত্যেকটা আয়াত কারিমা পড়বা, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিবেন। 2 নম্বর শাখা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা যে আমি আল্লাহর ইবাদত করতেছি। অঙ্গ প্রত্যঙ্গ বুঝছেন? নামাজের মধ্যে অনেক মুসল্লি দ্বারা দেখবেন সেজদাতে দেয়, নাক লাগে না, শুধু কপাল লাগে। এমন মুসল্লি আছে না? এমন ভাবে যে 2 হাত লাগে, 2 হাতের সাথে তার কোমর পর্যন্ত লেগে যায়, কারণ তার নিয়ম পদ্ধতি জানে না। অনেক মুসল্লি রয়েছে ইমাম সাহেবের আগে সেজদা দেয় না, আছে না নাই? অনেক মুসল্লি রয়েছে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকু ইমাম সাহেব যাবার আগেই সে চলে যায়, আছে না নাই? এর জন্য এটা হলো নামাজ উদ্দেশ্যের শাখার মধ্যে দ্বিতীয় শাখা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা, আল্লাহর ইবাদত করা। এখন আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গ না লাগান, ইমাম সাহেবের আগে চলে যান, তাইলে কি এটা প্রকাশ করা হলো না? এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হলো, আল্লাহর সাথে গাদ্দারি করা হলো। সুতরাং আপনারা একটা দেশের নাম শুনেছেন, দামেস্ক, নাম শুনেছেন? ওই দামেস্ক একজন বড় মুহাদ্দিস ছিল, হাদিস তাকরীর দিতেন, শুধু হাদিস পড়াতেন। ওনার একটা ঘটনা আমি পড়েছি। ওনার চেহারা আপনার পর্দার ভিতরে উনি থাকতেন। একজন ছাত্র বলল, হুজুর আমি আপনার চেহারা দেখতে চাই, অনেক দিন হাদিস পড়াইতেছেন, আমিও পড়তেছি, আপনার কাছে অসংখ্য অগণিত ছাত্র রয়েছে, তাই আমি আপনাকে একটা নজর দেখতে চাই। তখন মুহাদ্দিস সাহেব বললেন, না বাবা, না না, তুমি দেখবা না, দেখার কোনো ক্ষমতা নাই, কারণ যদি তুমি দেখো তাইলে আমি ভিন্ন সুরতে আছি, আসলে আমি মানুষের সুরতে না। কথা বুঝতে পেরেছেন? তারপরেও এই ছাত্রটা ছিল হুজুরের খুব ঘনিষ্ঠ ছাত্র, মহব্বতের ছাত্র, সবচেয়ে প্রিয় ছাত্র, মাহবুব ছাত্র। ওই ছাত্রের কথা শেষ পর্যায়ে রিকোয়েস্টের মাধ্যমে গ্রহণ করলেন, বলেছেন তোমাকে শর্ত সাপেক্ষে বলবো, তুমি কাউকে বলবা না আমার চেহারার ব্যাপারে, যদি তুমি রাজি থাকো আমি তোমাকে দেখে দিতে পারবো। হুজুর ঠিক, আমি আপনার কথা মেনে নিব, আমি কাউকে বলবো না, তবে একটা নজর আপনার চেহারা দেখতে চাই। তখন ওই ছাত্রটি হুজুর পর্দা সবাই আপনাকে গোপনে দেখালেন, দেখো আমার চেহারাটা গাধার সুরত উদ্ধারণ করেছে। নাউজুবিল্লাহ।
এত বড় মুহাদ্দিস, হামসে বড় কম হয়, আমার চাইতে বড় তাকরীর দেনেওয়ালা, আমার চাইতে বড় মুহাদ্দিস বননেওয়ালা, আমার চাইতে বড় বক্তা, মঞ্চে বসে অনর্গল হাদিস বননেওয়ালা আর কে আছে? এমন বাদ প্রকাশ করেছে নিজে নিজে। নেওয়ার পরে যখন ইমাম সাহেবের আগে চলে গিয়েছে, আল্লাহ দুনিয়ার মধ্যে তার চেহারাকে গাধার চেহারার মতো করে দিয়েছে। নাউজুবিল্লাহ। হাদিসে পরিষ্কার আছে, যদি ইমাম সাহেবের আগে কোন ব্যক্তি নামাজে যায়, তার ক্ষতি জানেন কি? ক্ষতি হলো আল্লাহ যদি দুনিয়ার মধ্যে তার বদলা না নেন, কিয়ামতের দিনে তার চেহারাটা গাধার মতো করে দিবেন। তাই আমরা এ থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সকলে বলুন আমিন। গেল নামাজের উদ্দেশ্য তিনটি। প্রথম আসল মূল পয়েন্টটি বলে দিলাম, আল্লাহ হৃদয়ের সাথে তোমার হৃদয় মিলিয়ে দেওয়া। দুইটি শাখার মধ্যে প্রথম শাখা বলেছি যে নিজে নিজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে কথার মাধ্যমে নিজে আপনার ব্যথা কি করা, পেশ করা সূরা ফাতিহার মাধ্যমে। দুই নম্বর শাখা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বলে দেওয়া আল্লাহর যে গোলামি করতেছ। বুঝতে পেরেছেন ভাই? তাইলে এবার আসুন তারপরের পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। এগুলা সব হুজুর বলবেও না, আর এগুলো সংগ্রহ করতে পারবে না। সুতরাং আমি এমন কিতাব থেকে সংগ্রহ করেছি, আমি বহুত কষ্ট করে বলেছি এর জন্য। এবার আসুন তারপরে এই বিষয় হলো আপনার নামাজের পদ্ধতি কি। নামাজের পদ্ধতি কি? আমরা নামাজের পদ্ধতি জানি না, মন করা নামাজ পড়ি, এমন মুসলিম সমাজে আছে না? মন করা নামাজ পড়লে চলবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে হুজুর প্রত্যেকটা নামাজের ওয়াক্ত জোড়া জোড়া, আল্লাহ জোহরের নামাজ দিয়েছেন ফরজ 4 রাকাত, আসরের ফরজ দিয়েছেন 4 রাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামে এশার ফরজ দিয়েছেন 4 রাকাত, আল্লাহ ফজরের ফরজ দিয়েছেন 2 রাকাত, তাইলে প্রত্যেকটা জোড়া জোড়া আছে না নাই? আছে। এখন হুজুর মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ, তাইলে 3 রাকাত তো বেজুর হয়, আল্লাহ তো 4 রাকাত করেছেন জোড়া জোড়া, এখন জোড়া জোড়া নামাজ পড়বো না, এখন বেজুর জোড়া জোড়া নামাজ পড়বো, বেজুরা সংখ্যা কেন থাকবে? এখন আরেক রাকাত মিলাইয়া জয়েন করে অ্যাড করে 3 রাকাতের বদলে 4 রাকাত করে হবে। যুক্তি চলবে না? এটা না, এটা কি আপনার এই পদ্ধতির নাম কি? রাসূলের পদ্ধতি। এই পদ্ধতির নাম কি? রাসূলের পদ্ধতি। আপনি যে উম্মত, নবীর মতে মত, তার নাম উম্মত। কথা বুঝতে পেরেছেন? সহজ ভাষায় আমরা কার উম্মত? নবীর উম্মত। একটা কথা বলছি, বাক্য শুনেন। নবীর মতে মত, তার নাম উম্মত। নবী বলেছেন বেটা 3 রাকাত পড়লেন 4 রাকাত, নিজে পড়ত তো মনে করলেন মিয়া 4 রাকাত পড়লে নামাজ হবে? হবে না। তাইলে মন করে ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, নামাজ হবে নবীর তরিকা। আমার নবী যেই রকম বলেছেন সেই রকম নামাজ হবে। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেই রকম নামাজ পড়েছি ওই রকম তোমরা নামাজ পড়ো। এখানের মধ্যে একটা ইশকাল থাকতে পারে। প্রশ্ন হলো হুজুর আপনি বলেছেন রাসূল নামাজ যেই রকম পড়েছেন ওই রকম নামাজ পড়তে হবে, আমরা রাসূলকে দেখি নাই, তাইলে আমরা নামাজ কিভাবে পড়ব? প্রশ্ন আছে না নাই? এখন আসুন, আমার নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীজির ইলমের ওয়ারিস, আল্লাহর দেয়া ইলমের ওয়ারিস, অর্থাৎ আলেম উলামা। আলেম উলামা এর পূর্বে কথা বলতেছি। আমার নবী শিক্ষা দিয়েছেন নামাজ কাকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবেঈনগণকে, তাবেঈন থেকে তবে তাবেঈন, ক্রমান্বয়ে আমার উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা দিব আমার মুসল্লিদেরকে শিক্ষা। অর্থাৎ নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি যারা, এদেরকে দেখে দেখে তোমরা রুকু সিজদা করো, এদেরকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো। কিভাবে একজন আলেম রুকু করে, কিভাবে একজন আলেম সিজদা দেয়, কিভাবে একজন আলেম আপনার কিয়াম করে, কিভাবে কেরাত করে, ওই দিকে খেয়াল করো, তার কাছে যাও, তার কাছে শিক্ষা অর্জন করো।
তখন হবে আমি নবীজির মতো নামাজ। সুবহানাল্লাহ। হাদিসে আছে না, যারা আলেম ওলামার ওয়াজ শুনে বুঝতে হবে নবী তো পায় নাই, সে যেন নবীকে স্বয়ং নবীর ওয়াজ শুনতেছে। একজন আলেমের সাথে মুসাফা করার অর্থ হলো নবীর সাথে মুসাফা করা, কারণ এরা তো নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস, টাকার ওয়ারিস? একমাত্র ইলমের ওয়ারিস, আল্লাহর দেয়া নবীর উত্তরসূরি আলেম ওলামা। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাইলে আমার ওয়াজ কিন্তু অনেক পেজ, বুঝছেন না? একটার সাথে আরেকটা চলে আসবে, কারণ যে সাবজেক্টে আমি প্রত্যেকটা মাহফিলে সাবজেক্ট অনুযায়ী বয়ান ভালো পাই এবং বয়ান করতেই ভালো পাই, তাই আমরা সাবজেক্ট অনুযায়ী বয়ান সবচেয়ে ভালো। কারণ একটা ইলম অনেক লোক শিখতে পারে। আরে মিয়া, এত বড় প্যান্ডেল সাজালেন, সাজানোর পরে যদি আপনি শূন্য হাতে খালি হাতে ফিরে যান, কিছু কলমের ভিতরে নিয়ে না দিতে পারেন, তাই এই সমস্ত মাহফিলের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার পরবর্তীতে আসেন আপনার নামাজের ফজিলত কি। আমরা তো এখন সব কিছু মোটামুটি আলোচনা করলাম, নামাজের ফজিলত জানতাম না। নামাজের ফজিলত কি? নামাজের ফজিলত অনেক বেশি, তন্মধ্যে সূত্র অনুযায়ী আলোচনা করতে চাই। যেমন ধরেন, আপনি ওযু করেন না, ওযু করার পরে নবী নিজে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওযু বানানোর সাথে সাথে তোমাদের হাতের গুনাহ চলে যাবে। সুবহানাল্লাহ। তোমরা যখন মুখ ধৌত করো, মুখের গুনাহ চলে যায়। পা ধৌত করার সাথে সাথে পায়ের গুনাহ চলে যায়। কান্না সুবহানাল্লাহ। এখন নামাজ পড়লে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ। এমন মুসল্লি আছে 6 ওয়াক্তের নামাজি, এটা আমার কাছে আছে, আমার মুসল্লি 6 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না। কারণ শীতে কম করে তো, শীত প্রচুর, এর জন্য উঠতেই পারে না, নামাজই পড়তে পারে। এর জন্য নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে কিনা? এখন আসুন, নামাজের ফজিলত, নামাজ পড়লে পুরস্কার কি, তার ফায়দাটা কি? ফায়দা হলো 5টি। কয়টি? 5টি। প্রথম নম্বর ফায়দা হলো, নামাজ যে আল্লাহর বান্দা বান্দি পড়বে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। এটা ফাজাইলের মধ্যে, অর্থাৎ উপকারিতার মধ্যে প্রথম নম্বরটি হলো আল্লাহ দুনিয়া আবার অনেকটা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ারফুল সুপার পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, আমি নবী যদি চাই এই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, মুহূর্তের ভিতরে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীর কথা অনুযায়ী উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দিতেন। শুধু তাই নয়, আমার নবী কি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী কি বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গায়বুন আও আবিরু সাবিল। আমি নবী মিসকিন হয়ে দুনিয়ার মধ্যে থাকতে চাই, আমি বাদশাহী জিন্দেগি চাই না। নবী যদি মিসকিন জিন্দেগি চান, তাইলে আমরা কি বাদশাহী জিন্দেগি চাবো না মিসকিন জিন্দেগি চাবো? মিসকিন জিন্দেগি চাবো এমন ভাবে আল্লাহ 3 বেলা খাবার খাই শুকুর, আপনার হুকুম পালন করি। আমরা সকলে যখন 5 ওয়াক্তের নামাজ আদায় করি, আল্লাহর কাছে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। এইরকম যদি আল্লাহ পাকের বিধান পালন করা হয়,
আল্লাহর নবী বলেন প্রথম নাম্বার ফজিলত হলো, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। দুনিয়ার অভাব থাকবে না, পেরেশানি থাকবে না। আরে ভাই, টাকার জন্য, রিজিকের জন্য মানুষ কত দৌড়াদৌড়ি করে, নিজের দেশ থেকে বিদেশের জমিনে যায়, কথা কোন ঠিক কিনা? বিদেশের জমিনে যায় কেন? শেষ জীবনে যাতে বসে বসে খাবার খাইতে পারে, টাকা ইনকাম করে। এর জন্য তো মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। মানুষ কত পরিশ্রম করে, কত পেরেশানি করে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি 5 ওয়াক্তের জিম্মাদারি তুমি নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার হয়ে যাব। নবী বলেন 5 ওয়াক্তের নামাজের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। দুনিয়ার কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। তুমি পাশেই জিন্দেগি পাইবা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারো। শুধু তাই নয়, 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। নবীজি বলেছেন আল্লাহ কবরের মধ্যে কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আদায় করার পর 2 নম্বর পুরস্কার কবরের আযাব সরাইয়া দিবেন। কবরের আযাব জানো কত? ওরে নবীর আসে উম্মতের দল, কবরের আযাব কেমন জানো? ওই কবরের পাশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, এমন অবস্থায় বেহুশ অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ভাই উসমান, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন, কারণ কি? বলে, রে ভাই আবু হুরায়রা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে, আমার উপর রাজি হয়ে আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই আল্লাহ কোন কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারে। ও আবু হুরায়রা শুনো, আমি কেন কাঁদলাম জানো? ওই কবর হলো সমস্ত মুমিন বান্দা বান্দীদের পতন ঘাঁটি। কবরের মধ্যে যখন মানুষ চলে আসে, এটাই হলো মানুষের পতন স্টেশন। এই কবরে আযাব যদি মাফ হয়ে যায়, আল্লাহ প্রত্যেকটা ঘাঁটিকে মাফ করে দিবে। আবু হুরায়রা, ভাই শোনো, আমি কবর দেখা মাত্রই আমি নিজে স্থির থাকতে পারি না, কারণ আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কত বড় জবরদস্ত একজন আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এত যদি ক্রন্দন করতে পারেন রে মুসলমান, আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাইলাম না, তাইলে উসমানের চাইতে, সাহাবায়ে কেরামের চাইতে, আল্লাহর ওলিদের চাইতে আমাদের কান্না কাটির প্রয়োজন আসে না। আর আমরা তো এমন মুসলমান যে আমাদের হাঁটা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারা, আমাদের ভাব ভঙ্গি, হাসি ফুর্তিতে বুঝাইতে চাই জান্নাতের সার্টিফিকেট মনে হয় রাত্রিবেলা গভীর রজনীতে জিবরাইল আসছে আমাদের হাতে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমাদের তো এইটাই বুঝাইতে চাই। কারণ সাহাবায়ে কেরাম যদি এতক্ষণ করতে পারেন জান্নাতের সার্টিফিকেট হাতে আসার পরেও, তাইলে আমরা তার চাইতে বেশি করার প্রয়োজন আছে না? নাই আছে। তাইলে আমাদের বাপ ভঙ্গি এমন কেন থাকবে রে ভাই? নরম ভাবে চলবো, আল্লাহর ইবাদত করবো। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এর জন্য কবি বলেছেন, মওত কাসির
كل ناس شاربوا قبر بيت كل ناس داخلوا মরতে কে যতই পালাও মরতমাই লইবে ঘিরি যদিও শুভ্র আকাশ পানি লুকাও সেটাই লাগিয়েছি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না নদীর পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার গনি রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা ও নবীর উম্মত আশিকের দল তাইলে সেই কবরের মধ্যে কি নিয়ে যাবো ভাই নবীজি বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু আল্লাহর বান্দা যে যখন ইন্তেকাল করবে তখন তার কিয়ামত শুরু হয়ে যাবে ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে আল্লাহর নবীর হাদিস তো বিদ্যার ভাই কোরআন খুলে হাদিস খুলে হাদিস করে কোরআন খুলে দেখো আল্লাহর নবীজি বলেছেন কবরে আযাব কত কঠিন ভয়ানক হবে ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন আযাব দিবেন রে ভাই নবী বলেছেন ওই কবর কার জন্য জান্নাতের একটা বাগান আর না হয়ে জাহান্নামের একটা দ্বার হয়ে যাবে আল্লাহর নবীজি বলেছেন রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার কবর কার জন্য একটা জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের একটা দ্বার হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারি আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে পারি হালালকে হালাল যদি মানতে পারি হারাম থেকে যদি বাঁচতে পারি জিনা ব্যভিচার থেকে যদি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দেয় কি বলছে মিথ্যা কথা থেকে যদি আমরা হেফাজত করতে পারি 24 ঘন্টা আমার আল্লাহ আল্লাহর নামের জিকির করে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলার হুকুম পালন করে আমার নবীজির সুন্নাত তরিকা মতে যদি কবরে চাইতে পারি ওই কবর নবী বলেন জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে ওরে নবীর আশিক উম্মতের দল শুধু তাই নয় ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা শাপ দিবেন না নবী বলেছেন লা ইউসাল্লাতু আলাল কাফিরিন ফি কবরিহি তিসআতুন ওয়া তিসআন আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা শাপ দিবেন না রে ভাই আল্লাহ 99টা শাপ সেই কবরের মধ্যে দিবে এক একটা শাপ তোমাকে যখন দর্শন করবে তখন তুমি 70 গজ মাটির নিচে চলে যাইবা আবার তোমাকে উত্থান হবে আবার তোমাকে কামড় দেওয়া হবে 70 গজ মাটির নিচে চলে যাইবা নবী বলেছেন এই হাদিসের একটা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন নবী বলেছেন ওই সাদের পাওয়ার জানে কেমন দুনিয়ার মধ্যে যদি শ্বাস ছেড়ে দিত দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে যত ফল ফ্রুট যত ক্ষেত কামাল রয়েছে সবগুলো ঝরে ছাই হয়ে যেত এত যদি ভয়ঙ্কর থাকে একটি সাথে নিঃশ্বাসে ওই কবরের মধ্যে একটা সাপ তোমাকে যখন দর্শন করবে তখন তোমার ভয়াবহ পরিস্থিতি হবে রে ভাই শুধু তাই নয় ওই কবরের মধ্যে দুইটা পার রয়েছে আল্লাহ নবী বলেছেন ডান দিকের পাথর বাম দিকে যাবে বাম দিকের পাথর ডান দিকে চলে যাবে তখন ডান দিকের পাথর বাম দিকে যাবে বাম দিকের পাথর ডান দিকে যাবে কটকট করে আওয়াজ করবে শুধু তাই নয় আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওই আমার নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও শুধু তাই নয় জাহান্নামের পোশাক পরে দাও ওই আমার গুনাহগার বান্দা নাফরমানে যেন জাহান্নামের একটা গেট করে দাও যেন আযাব আর গজব সব সময় নাযিল হতে থাকে ওই ভাই যদি আপনি নেককার হয়ে থাকে তাইলে এর বিপরীতে আল্লাহ বলবেন ও ফেরেশতা তার কবরের মধ্যে
জান্নাতের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরে দাও, জান্নাতের একটা ডেক খুলে দাও, যাতে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শান্তি আর শান্তি নাযিল হয়। ওরে নবীর আশিক উম্মতের দল, 2 নম্বর পুরস্কারের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে 1ম নাম্বার পুরস্কার, দুনিয়ার অভাব অনটন থাকবে না, দুনিয়ার কোনো পেরেশান থাকবে না, আল্লাহ সবগুলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। এখন আসুন 3 নম্বর পুরস্কার। 5টা পুরস্কার বলি আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আযান কত হয়? আযানটা কত? 7টা পড়লো, শেষ করে দিচ্ছি। আর মাত্র 15 মিনিটের সময় বাকি আছে ইনশাআল্লাহ। এর ভিতরে আমার আলোচনা শেষ হয়ে যাবে, বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা নামাজের বিনিময়ে 1ম নম্বর পুরস্কার পেয়েছি, দুনিয়ার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ কিয়ামতের দিন, এমন একটা দিন আল্লাহ কোরআনে বলতেছে, এটা আমার কথা নয়, আল্লাহ বলেন, আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত মানুষদেরকে জমায়েত করবেন। জমায়েত করার পরে আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিনে কোনো হিসাব হবে না, প্রথম হিসাব হবে নামাজের। কথা বুঝতে পেরেছেন? যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। যার নামাজের হিসাব কঠিন হবে, সমস্ত হিসাব কঠিন হবে। তাইলে এই দিন এমন একটা দিন, ভয়াবহ দিন, আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিবেন। কিসের ডাক? বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, হে দুনিয়ার মানুষ, তোমরা বলো এই দিনের মালিককে, এই দিনের মালিককে। তখন সবাই স্তব্ধ থাকবে, কোন কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাবে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিনের মালিক আমি আল্লাহ, মহারাগে রাগান্বিত। আমি আল্লাহ ইনসাফের বিচার করব, আমি আল্লাহকে ইনসাফের বিচার করব না। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, এর বান্দা বলে তোমার নামাজের হিসাব আমি আল্লাহর কাছে দাও। আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, প্রথম হিসাব যদি নামাজের হয়, আর ওই হিসাবটা যদি তুমি দিতে পারো রে ভাই, সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। আর যদি হিসাব না দিতে পারো, তাইলে সমস্ত হিসাব কঠিন হয়ে যাবে। তাইলে 3 নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিয়ামতের বিভীষিকা নয়, ওই দিনে কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবাই হাসরের ময়দানে এমন একটা ময়দান,
এই ময়দানে আপন স্ত্রী স্বামীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এবং সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এইরকম অবস্থা কঠিন ভয়াবহ পরিস্থিতির সময় মানুষ ইয়া নফসি বলতে থাকবে। ওই বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে আরশে আজিমের ছায়া নিচে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া আমরা সবাই চাইতে চাই কি চাই না? চাই। তাইলে নামাজ পড়তে হবে যদি আরশের নিচে আমরা ছায়া পেতে চাই। এর জন্য শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ফুলসিরাতের ব্রিজের পাওয়ার কত জানেন? ফুলসিরাতের ব্রিজ কতটুকু লম্বা? নবীজি বলেছেন 30,000 বছরের রাস্তা। এবং শুধু তাই নয়, চুল থেকে চিকন এবং ছুরি থেকে দাঁড়ালো এমন কঠিন, এত লম্বা দীর্ঘ ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজ কিভাবে পার হবে রে উম্মত? যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারো, ফুলসিরাতের ব্রিজ তুমি বিজলির মতো পার হয়ে যাইবা। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দী ভালোভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা পুরস্কার দান করবেন। আল্লাহ বলবেন, তোমার হাত দাও, হাতের ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দান করবেন। সুবহানাল্লাহ। নেক আমল ডান হাতে যারা নেককার বান্দা, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, আর যারা বেনামাজি ছিল, আল্লাহর নাফরমানি করেছে, সব সময় দুনিয়ার দুঃখের মধ্যে লিপ্ত, মানুষদেরকে ধোঁকা দিত, অন্যায়ভাবে মানুষের সম্পদ দুর্ব্যবস্থা করা দখল করেছে, গীবত শিকায়ত করেছিল, চুগলখড়ি করেছিল, এমন গীবত শিকায়ত করেছে, জিনার কাজ করেছে, অন্যায় অপরাধ করেছে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত ছিল, বেনামাজি ছিল, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দিবেন। আল্লাহ বলবেন, ও নাফরমান বান্দা, তোর ডান হাত দিস না। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, ওই বান্দা তো ডান হাত দিতে চায়, তোমরা তার বাম হাতটা তার বুকের বরাবর ঢুকায়া দাও, ছিদ্র করে, পিঠ ছিদ্র করে বের করে দাও। এমন পরিস্থিতি হবে। আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, ওই বান্দাটা আমলনামা কিভাবে দেখবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, তোমরা তার গাতটা মুছড়িয়ে দাও এবং পিছন দিকে তার চেহারাটা দিয়ে দাও, যাতে তার আমলনামা কাছে নিজে নিজে পড়তে পারে। এমন পরিস্থিতি হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন, যারা নাকি পরিপূর্ণভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করলো, দুর্নীতি করলো না, পয়সা অশৃঙ্খলিত কাজ করলো না, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তার আমলনামা ডান হাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, ডান হাতে আমলনামা আসলে তাইলে আমাদের মধ্যে দেখবেন অনেক লোক A+ এরকম পায়, যেমন পরীক্ষার্থী যারা পাস করে 1 নম্বরে, ঠিক আছে না, এইরকম পাস করার পরে দেখবেন খুব আফসোস রাখে, তার মনের মধ্যে কি আনন্দ কুটকুটি করতেছে, কিভাবে সে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এবং মাদ্রাসা থেকে আসবে, আসার পরে মা বাপ এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি সবাইকে বলবে, আমি তো 1 নম্বরে পাস করেছি। এমন আনন্দটাকে কিভাবে সবার কাছে বলতে পারে, আর বলে মিষ্টি বিতরণ করে, কথা বলে ঠিক কিনা? এটা আনন্দ। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যদি ডান হাতের মধ্যে দেয়, ওই আল্লাহর বান্দা বান্দি দৌড়ে যাবে তার আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে দৌড়ে যাবে, ও বন্ধু আমার শুনো, ও আমার আত্মীয় স্বজন শুনো, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত বندگی করেছিলাম, হকের পথে থেকেছিলাম, না হক আমি করি নাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামা ডান হাতের মধ্যে দিয়েছেন। এর চাইতে খুশনসিব আর কিছু হতে পারে না।
আনন্দ করবে। আনন্দ করার পরে আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা বান্দী আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5ম নাম্বার পুরস্কার দান করবেন। আল্লাহ বলবেন বিনা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আচ্ছা, এখানের মধ্যে একটা প্রশ্ন, সাবজেক্ট দিলে ওয়াগর টানা যায় না, কথা বুঝতে পেরেছেন? আর সাবজেক্ট না দিলে আলাতুল টানলেও কোনো সমস্যা হয় না, কিন্তু বুঝতে হবে কথা আমার বিষয়ের উপর। তারপরে বলতেছিলাম, যদি আল্লাহ তাআলা আমল না বিনা হিসেবে জান্নাত যদি আপনাকে আমাকে না দেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে জান্নাতে প্রবেশ করা? কোন ক্ষমতা নাই। যত বড়ই আবেদ হোক না কেন, বনি ইসরাঈলটা লোক 500 বছরের ইবাদত বন্দেগী করেছে, বিনয়ে অর্থাৎ বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হতে চেয়েছিল। আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি 1 গ্লাস পানির হিসাব দাও, এই জায়গায় সে আটক হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে 500 বছর ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করবে। তারপরে যদি জান্নাতে প্রবেশ করতে হয় ইবাদত লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে 0 পয়েন্ট, তার আমল নাই, শূন্য। এখন কি জিতাবে? তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। যত বড় আপনি আল্লাহ ওলি কামেল হয়ে যান, আল্লাহর দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে পার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য অনেক লোক বলে নামাজ না পড়লে কি হবে? 5টা পুরস্কারের কথা আপনারা পেয়েছেন। 1ম নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার ফুলসিরাতের বীজ পুত্রের মতো পার করে দিবেন। 4 নম্বর পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দান করবেন। 5ম নম্বর পুরস্কার বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? নামাজের প্রয়োজন আছে না নাই? তাইলে আমরা এখন থেকে নামাজ পড়বো। এখন বলতে পারেন হুজুর আমি তো ঘরের মধ্যে নামাজ আদায় করি। আরে বেটা শোনো, আল্লাহর নবী জামাতের অনেক গুরুত্ব দিয়েছেন। আসরের নামাজের পরে ইমাম সাহেব মুখ ফিরিয়ে চায় কি চায় না মুসল্লির দিকে? তখন বলে অমুক সাহাবী নামাজ আসে নাই, অমুক আসে নাই কেন? নামাজের গুরুত্ব কতটুকু শুনেন। আল্লাহর নবী বলতেন ফজরের নামাজের পরে, ও সাহাবায়ে কেরাম, আমার তো মন চায় লাখকে একত্রিত করে ওই সাহাবীর গোরকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া। এত কঠিন কথা আর হতে পারে? তাইলে জামাতের সহিত নামাজ আদায় করলে 2টা পুরস্কার। কয়টা? 2টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো 40 দিন পর্যন্ত তাকবীর উলার সহিত ইমাম সাহেব আল্লাহু আকবার, তারপরে আপনিও আল্লাহু আকবার বললেন। আলহামদুলিল্লাহ শুরু করার পূর্বে সানা পর্যন্ত পড়ার নাম হয় তাকবীর উলা সহিত। যদি 40 দিন নামাজ আদায় করতে পারেন 2টা পুরস্কার পুরস্কৃত করবেন। 1ম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের কাতার থেকে নাম কাটানো হবে। সুবহানাল্লাহ। মুনাফিকের কাতার থেকে নাম কাটানো হবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ সকলকে যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করে পূর্ণাঙ্গভাবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আদান হচ্ছে মুক্তসর দোয়া হবে, তারপরে শেষ করে দিচ্ছি। منادي كل اللي نجي اللهم صل وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم اجعلني سرورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفنا بحلالك من حرامك واغننا بفضلك عمن سواك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
আল্লাহ সালাতুল মাগরিবের নামাজ আদায় করার পর এশার নামাজ আদান হয়ে গেল রে আল্লাহ। আল্লাহ যত টুকটাক কোরআন সুন্নাতে দিয়ে আলোচনা হইল আল্লাহ তাআলা এই আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে আপনি কবুলের মঞ্জুর করে দাও। মাহফিল সদস্য যারা রয়েছে আল্লাহ দেশে বিদেশে যারা এইভাবে মাহফিলের তাবারুকের মাধ্যমে আলেম ওলামাকে দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ যে যতটুকু কষ্ট করেছেন শ্রম করেছেন প্রত্যেকের শ্রম কষ্টকে আল্লাহ কবুলের মঞ্জুর করো। আল্লাহ এই আতি সমস্ত মধ্যকারের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মুহূর্তে যত মধ্যকার অন্ধকার কবরে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে নেককার বানায় দাও, পরিষ্কার বানায় দাও, আল্লাহ ওয়ালা বানায় দাও। আল্লাহ আপনি আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানি দেশে বিদেশে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ যারা মাহফিল সাজাইলো বিদেশের জমিনে অনেক আল্লাহ আপনার বারাদারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আপনার বান্দাদেরকে বেশি বেশি করে হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আপনার বান্দাকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। প্রবাসী যারা আছেন প্রত্যেকের নেক হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ দেশের জমিনে যারা সাহায্য করে দেন সকলকে কবুল করে দেন আল্লাহ। তাদের জিন্দা মুর্দাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার ডানে বামে মুরব্বি বসা, সামনে আমার যুবক ভাইরা বসা, পর্দার আড়ালের আবেদা সালেহানের মাহবুবেরা বসা, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দাও। সকলকে নবী প্রেমিক বানায় দাও, ওলি প্রেমিক বানায় দাও। আল্লাহ আপনি আমাদের সকলের পক্ষ থেকে দরুদ সালাম কোটি কোটি বাড়ায়া দয়ার নবী মায়ার নবীর পাক কদম মোবারক কবুল করে দাও। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন সলফে সালেহিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে কারবালা সমস্ত আউলিয়া কিরাম করে পাক কদমে কদমে সবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ সাহেবে কিবলা ফুলতুল রহমাতুল্লাহ কদমে সবটুকু পৌঁছিয়ে দাও। সাহেবে কিবলা ফুলতুল রহমাতুল্লাহ মাকাম দিয়ে আল্লাহ উঁচু করে দাও। ভক্তবৃন্দ যারা আছেন সকলের নেক হায়াত বাড়ায় দাও, সকলের হালতের উপর রহম করে দাও। আয় আল্লাহ জীবনে একদিন না হয় মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যেদিন মরণ দিবে আয় আল্লাহ গাড়ি স্কিনিকে রাস্তাঘাটে মরণ দিও না রে আল্লাহ। আয় আল্লাহ গুণের মধ্যে ফুরে পানির মধ্যে ফেলে মরণ দিও না। আয় আল্লাহ হঠাৎ স্ট্রোক রোগ দিয়ে ঘুমের ঘরে মরণ দিও না। বড় রোগ দিয়ে হাসপাতাল ক্লিনিকের মধ্যে রেখে মরণ দিও না। আয় আল্লাহ যখন মরণ দিবেন তাহাজ্জুদের মুসল্লায় মরণ দিও। আল্লাহ যখন মরণ দিবেন পবিত্র শুক্রবার মাহে রমজানে মরণ দিও। দয়াল নবী মায়ার নবীর নুরানি চেহারায় আঙ্গার মোবারক খানটা দেখাইয়া ঈমান নামক তরমত দিয়া আমাদের সকলের জবান থেকে পড়ে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রেণীগুলো হযরত মাওলানা মাহবুবুর রহমান জালালুল্লাহ তাফসীরে বলে পবিত্র আগামী মাহফিলে জামাত হবে। এখানে আমাদের মাওলানা মনসুর আহমদ সাহেব আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল রাসূল হাফিজ রহমান সাহেব প্রধান শিক্ষক গোলাম হাফিজ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে। আপনারা